আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। ওই মুসা আলাইহিস সালামের সহিফা, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফায় দ্বিতীয় বিষয়টা ছিল লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানে মানুষের জন্য তাই রয়েছে যা সে চেষ্টা করে। চেষ্টা করবে না, আল্লাহ এমনি এমনি আনি দিয়ে যাবে না। বিয়ে করে নাই, তবে শায়েখ দোয়া করেন যাতে আল্লাহ কি করে নেক সন্তান দে। নেক সন্তান আল্লাহ দিবে কেমনে? যদি বিয়ে করেন, নেক সন্তান কামনা করতে হলে তো আগে নেককার স্ত্রী বিয়ে করতে হবে। বিয়ে করছে বদকার স্ত্রী, চায় নেককার সন্তান, তো হবে কেমনে? গাছ লাগাইছে কাঁঠাল গাছ, খাইতে চায় আম, তাহলে তো সম্ভব না। আগে তো গাছ ঠিক করতে হবে, গাছও তো নেককার দিনদার লাগে। দেখবে যে বিয়ের সময় দিনদার খোঁজে না, পরে দিনদার ছেলে খুঁজে, দিনদার মেয়ে খুঁজে, আল্লাহ যেন দিনদার সন্তান দেয়। তে বান্দা যেটা চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চেষ্টা অনুযায়ী আল্লাহ দিবেন। কিন্তু বান্দার কাজ হলো বান্দার চেষ্টা করতে হবে। ৩ নম্বর, ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা। তার ওই প্রচেষ্টাটা অতি শীঘ্রই দেখা হবে। মানে সে কি পরিমাণ প্রচেষ্টা করেছে সেটা আল্লাহ দেখবেন। সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ জাযা দিবেন। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা। বান্দাকে চূড়ান্ত রূপে তার রবের দিকে ফিরে যেতে হবে, আর কোন দিকে যাওয়ার রাস্তা নাই। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। জমিনে মানুষকে হাসান যিনি, কাঁদান যিনি, তিনি হলেন আল্লাহ। মানে হাসানোর মালিকও আল্লাহ, কাঁদানোর মালিকও। একই সময়ে পৃথিবীতে দেখবেন কত মানুষ হাসতেছে, কত মানুষ কাঁদতেছে। এই সময় আমরা এখানে যখন তাফসীর করতেছি, কত মানুষ মারা গেছেন, তার আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন এখন কাঁদতেছে। আবার কোন জায়গায় দেখবেন যে নতুন সন্তান দুনিয়াতে আসছে, সবাই কি খুশি, মিষ্টি খাইতেছে। মানে হাজার, হাজার মানুষ কাঁদতেছে, হাজার, হাজার মানুষ হাসতেছে। এই যে হাসা কান্দার পৃথিবী, এটা পরিচালনাও করেন তিনি, আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। তিনিই মৃত্যু দেন, তিনিই জীবন দেন। ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা। তিনি জোড়ায়, জোড়ায় মানুষকে, সমস্ত মাখলুককে সৃষ্টি করেন পুরুষ আর নারীতে। মিন নুতফাতিন ইযা তুমনা। যখন ওই শুক্রবিন্দুকে নিক্ষেপ করা হয়, একই শুক্রবিন্দু, একই মা, একই বাবা, এটা একটা ছেলে একটা মেয়ে। মানে একই মা-বাবা, ২ জনের শুক্রবিন্দু একই, সব একই, কিন্তু আল্লাহ পাক একটা থেকে ছেলে বানাইছেন, আরেকটা থেকে মেয়ে বানাইছেন। তো যিনি এইভাবে বানান তিনিও আল্লাহ। ওয়া আন্না আলাইহিন নাশআতাল উখরা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেকটা জীবন সৃষ্টি করবেন, পুনরায় মানুষদেরকে আরেকটা জীবনের দিকে নিয়ে যাবেন। ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা। আর তিনি মানুষকে অভাব মুক্ত করেন এবং মানুষকে অল্পের মধ্যে তুষ্ট রাখেন। ওয়া আন্নাহু হুয়া রাব্বুশ শি'রা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওই সেরা দেবতারও রব, ওই সেরারও রব। সেরার কথা আমরা প্রথমে বলছি, সেরা কে? ওই একটা তারকা। এবং মিশরীয়রা, প্রাচীন মিশরীয়রা সেরার পূজা করত। আল্লাহ বলছেন ওই সেরা যে তারকা, তারও রব হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আন্নাহু আহলাকা আদানিল উলা। তিনি সেই প্রথম আদ জাতিকে তিনি ধ্বংস করেছিলেন। ওয়া সামুদা ফামা আবকা। সামুদ জাতিকেও তিনি ধ্বংস করেছিলেন, যে সামুদ জাতির আর কিছুই তিনি অবশিষ্ট রাখেন নাই। ওয়া কাওমা নূহিম মিন ক্বাবলু। আদ জাতি, সামুদ জাতির আগে তিনি কওমে নূহকেও ধ্বংস করেছিলেন। ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা। এই নূহ আলাইহিস সালামের কওম, আদ জাতি, সামুদ জাতি, এরা সকলেই আযলামা, বড় ধরনের জুলুম করেছিল, ওয়া আতগা, বড় ধরনের তাগুতিপনা, বড় ধরনের সীমা লঙ্ঘন করেছিল। ওয়াল মুতাফিকাতা আহওয়া। আরেকটা জাতি ছিল মুতাফিকা, মানে উলট পালট হওয়া জাতি।
উলট পালট হওয়া জাতি কোনটা? কওমে লূত। হ্যাঁ, এটারে আল্লাহ নাম নেন নাই, নাম না নিয়ে এদের পরিচয় দিচ্ছেন ওয়াল মুতাফিকা, মানে উলট পালট হওয়া জাতি। ওয়াল মুতাফিকাতা আহওয়া, ওই উলট পালট হওয়া জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে তুলে নিক্ষেপ করেছেন। ফাগাশশাহা মা গাশশা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যেভাবে আচ্ছাদিত করা দরকার তাদেরকে সেভাবে আযাব দিয়ে গজব দিয়ে আচ্ছাদিত করেছেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকা তাতামারা, সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ বলেছেন কি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এখানে আল্লাহ পাক প্রশ্ন করছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকা তাতামারা, তোমার রবের কোন কোন নেয়ামতকে, কোন কোন জিনিসটাকে তুমি সন্দেহ করতে পারো, দূরে ঠেলে দিতে পারো, দূরে নিক্ষেপ করতে পারো। অর্থাৎ তোমার রবের যত নেয়ামত, এগুলা কোনোটাই তুমি উপেক্ষা করার, বাদ দেওয়ার কোন সুযোগ তোমার নাই। তুমি রবের সাথে রাগ করে বলে যে রবের বাতাস দরকার নেই, রবের পানি দরকার নেই, তাহলে তুমি তো কোনোটা দিয়ে উপেক্ষা করে থাকতে পারবা না। হাদা নাযীরুম মিনান নুযুরিল উলা, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলেন হাদা নাযীরুন, তোমাদেরকে যিনি সতর্ক করেন উনি একজন সতর্ককারী, নাযীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নাযীর, সতর্ককারী। মিনান নুযুরিল উলা, প্রাচীন কালে এরকম অনেক সতর্ককারী দুনিয়াতে আসছিলেন, তাদের মধ্য থেকে তিনিও একজন। আজিফাতিল আজিফা, অতি দ্রুত যেই জিনিস আসবে সেই জিনিস এসেই যাবে, এটা হলো কিয়ামত। মানে কিয়ামত অতি দ্রুতই আসবে, সেটা অতি শীঘ্রই এসে যাবে, আসারটা এসেই যাবে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো কিছু দূরীভূত করার ক্ষমতা কারো নাই। মানে কোনো বিপদ আপদ মুসিবত কোনো কিছু আসলে এটা আল্লাহ ছাড়া আর কেউ দূরীভূত করার ক্ষমতা নাই। আফামিন হাযাল হাদিসে তা'জাবুন, তোমরা কি এই হাদিসের ব্যাপারে আশ্চর্যিত হয়ে গেছো? এই হাদিস মানে কি? কোরআন। এখানে হাদিস মানে কোরআন। আল্লাহ পাক প্রশ্ন করেন আফামিন হাযাল হাদিসে তা'জাবুন, তোমরা কি এই হাদিসের ব্যাপারে, এই কোরআনের ব্যাপারে আশ্চর্যিত হচ্ছ? ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, আর তোমরা শুধু হাসির মধ্যে আছো, ভোগ বিলাসের মধ্যে আছো। ওয়ালা তাবকুন, তোমাদের কোনো কান্নাকাটি নেই। মানে তোমরা দুনিয়া নিয়ে এমন ভোগ বিলাসে মত্ত হয়ে গেছো, হাসি খুশির মধ্যে আছো, আল্লাহর ভয়ে তোমাদের মধ্যে কোনো ক্রন্দন আসে না। ওয়া আনতুম সামিদুন, আর তোমরা গান বাজনা নিয়ে খেলাধুলা নিয়ে মত্ত হয়ে গেছো। এখানে অনেকে বলে যে কোরআনে গান বাজনা হারামের দলিল পায় না, এটাও গান বাজনা হারামের একটা দলিল। ওয়া আনতুম সামিদুন, এখানে সকল মুফাসসিরিনে কেরাম বলছেন সামিদুন মানে হলো গান বাজনা খেলাধুলা এরকম বিভিন্ন ধরনের অনর্থক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া। এটাকে আল্লাহ পাক বলছেন তোমরা মানে দুনিয়া নিয়ে এত মহাব্যস্ত, তাদহাকুনা ওয়া লা তাবকুন, শুধু হাসতেছো, কোনো কান্না নাই তোমাদের মধ্যে। আর তোমরা এই খেলাধুলা আর এই গান বাজনা নিয়ে তোমরা মত্ত হয়ে আছ। বরং এই সব কিছু ছেড়ে দিয়ে তোমাদের জন্য নির্দেশ হলো সর্বশেষ আয়াত ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, এটা আল্লাহ পাকের সর্বশেষ কথা। কি করবা? ফাসজুদু লিল্লাহ, বান্দা আল্লাহর সামনে সাজদায় অবনত হয়ে যাও, মাথাটা আল্লাহর কাছে ঝুঁকাই দাও। ফাসজুদু লিল্লাহ ওয়াবুদু, ইবাদত করো একমাত্র আল্লাহর। এই তাওহীদুল ইবাদার নির্দেশ দিয়ে আল্লাহ পাক সূরাটা শেষ করেছেন। এখানে ফাসজুদু লিল্লাহ মানে সালাত। সালাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটা হলো কোনটা? সাজদা। এজন্য দেখেন সালাতের সবকিছু একটা একটা, কিন্তু সাজদা দুইটা।
সলাতের প্রত্যেক রাকাতে সেজদা কয়টা? ২ টা। কারণ সলাতের যতগুলো ফরজ আছে তন্মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো সেজদা। কারণ সেজদার মাধ্যমে আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটবর্তী হয়ে যায়। তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার, মুকাররাবিন হওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো সেজদা। এজন্য কোরআনে যেখানে আল্লাহ পাক সেজদার নির্দেশ দিবেন, সেজদার নির্দেশ মানে সলাত। ফাসজুদু লিল্লাহ। সেজদা করো আল্লাহকে আর ইবাদতও করো একমাত্র আল্লাহর। ওয়াবুদু দিয়ে সকল ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্ভুক্ত করেছে। তো এই সেজদার আয়াত তেলাওয়াত করা হয়েছে। আপনারা সেজদা করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআনে কারীমের তাদাব্বুর করার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে আমাদের সকলের জন্য শাফাআতকারী হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।